বন্ধুরা, ভার্ব নিয়ে একটা ক্লাস নিয়ে আসছি। একটি ক্লাস, অসাধারণ একটি ক্লাস হবে আশা রাখি। এবং নিশ্চিতভাবে আমি এটুকু বলতে পারি যে অন্যান্য ক্লাসের থেকে, অন্যান্য বইয়ের থেকে আমি এক্সট্রা কিছু দিব এবং অন্যান্য কিছু সহজ কৌশলে আলোচনা করব, যেটা আপনারা এর আগে কখনোই দেখেন নাই বা পান নাই। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে আসি। তো ভার্ব, আমরা সাধারণত ভার্ব বলতে কি বোঝাই? কোনো কিছু করা বোঝায়। এখানে আমরা মূল ভাবে বসাতে পারতাম, কিন্তু এইখানে মূল ভাব হিসেবে ব্যবহার হয়েছে। আমাদের আর বাকি কোনো কিছু দরকার নেই এখানে। তার মানে মডাল অক্সিলিটাও একটা পারা অর্থে ব্যবহার করা হয়েছে। তার ফলে আমরা বুঝলাম যে ভার্ব আমাদের কি কি অবস্থা হতে পারে। ভার্ব ঘটাইতে পারে কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, ঘটা, অবস্থা, সহযোগিতা, আর হচ্ছে পারা বা পারি, এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এই ভার্বের একদম প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এইভাবে ক্লাস আমরা এর আগে কখনো পাইনি বা দেখি না সাধারণত। তো আমি ভেবে দেখেছি যে ভার্ব আসলে কি কি অ্যাকশন করে থাকে। তো ভার্ব মূলত এই কাজগুলো করে থাকে। তবে ভাবকে আমরা যখন ভাগ করব তখন কিন্তু ভাবকে প্রধানত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। মূলত এই দুই ভাগ দিয়ে আমরা পরবর্তীতে বিভক্তিগুলোতে যাব। আমাদের এই ভার্বের এই ক্লাসের মধ্যেই কিন্তু আপনারা জিরান্ট, পার্টিসিপলের মতো কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে সমাধান পাবেন। এবং আমি আরেকটা বিষয় বলি, আমি জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে একটা ক্লাস দিয়েছি, আমি ভিডিও বানিয়েছি কিন্তু এখনও ছাড়ি নাই। আমি আজকালকের মধ্যে ছেড়ে দেবো সেটা আপনারা দেখতে পারেন। তো লেটস স্টার্ট। তো যা বলছিলাম, তাহলে ভার্বের এই হলো ফাংশন। তো ভার্ব আমরা যদি এখন ভাগ করতে যাই, প্রধানত আমাদেরকে দুই ভাগে ভাগ করেই এগোতে হবে। তাহলে আমরা এখন চলে আসি আমাদের ভার্বের পরবর্তী বিষয়। আরেকটা বিষয়, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তাহলে এ পর্যন্ত তাহলে আমরা ভার্বের পরবর্তী যে বিভক্তিটা আছে, ক্লাসিফিকেশনটা, সেটা দেখি। একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভাবে আবার ক্লাসিফিকেশন আছে, মেইন ভার্বেরও ক্লাসিফিকেশন আছে। তো মেইন ভার্বকে আমরা অ্যাকশন ভার্বও বলতে পারি, কারণ এগুলো দিয়ে কাজ করা বোঝায়। দেখেন একটা সেন্টেন্স, হি ইজ ইটিং রাইস। এখানে এই ইটিংটা হলো আমাদের মূল ভার্ব, কারণ এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। আমি ইটিং করতেছি, এটা কাজ করা বোঝায়। আর হেল্পিং অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কাজ করা বোঝায় না, সে শুধুমাত্র অ্যাসিস্ট করে, অ্যাসিস্ট্যান্টস ভার্ব হিসেবে তাকে ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক একইভাবে মেইন ভার্ব, আমাদের মেইন ভার্ব এখানেও মেইন ভার্ব আছে। আমরা একটু ভুল করছি, আমাদের এখানকার মেইন ভার্বটা হলো ক্যান, প্লে, আর এখানকার মূল ভার্বটা হলো কল্ড। এখানকার অক্সিলিয়ারি ভার্বটা হলো ক্যান। আমরা ব্যাখ্যায় আসতেছি। ঠিক একইভাবে দে ক্যান। আচ্ছা, হি ইজ ইটিং রাইস, এখানে ইটিংটা হলো আমাদের মূল ভার্ব, আর এখানে আবার ইজটা কিন্তু আমাদের আবার অক্সিলিয়ারি ভার্ব। ইটিংটা কিন্তু আবার মূল ভার্ব, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব যেহেতু বাইর করছে, তাহলে ইজটা আমাদের অক্সিলিয়ারি ভার্ব। ঠিক একইভাবে দে ক্যান প্লে, দে ক্যান প্লে, আমাদের এই প্লেটা হলো আমাদের অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব, আর ক্যানটা হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। সেন্টেন্স কিন্তু ওইটাই, কিন্তু আমরা এটা আমাদের তাহলে মেইন ভার্ব ছিল, এটা হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আর আই হ্যাভ কল্ড হিম, এখানে কলটা হলো আমাদের মেইন ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব তাহলে হ্যাভটা, আই হ্যাভ কল্ড হিম। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের বিষয়গুলো আর জানলাম। আবার মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন সবাই। ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে বলা হয় টিভি, সংক্ষেপে বলা হয় টিভি। ইনট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে বলা হয় আইটিভি। তো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের জন্য আমরা একই রকম একটা সেন্টেন্স দেবো, বাট প্রায় কাছাকাছি একটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। দে ফ্লাই এ কাইট, এটা একটা সেন্টেন্স করা। দে ফ্লাই ইন দা স্কাই। আচ্ছা, এখানে দেখেন দুটাতেই কিন্তু আমরা ফ্লাই ভার্বটা ব্যবহার করেছি, কিন্তু একটা ফ্লাই ইউজ হবে ট্রান্সিটিভ হিসেবে আর একটা ইনট্রান্সিটিভ হিসেবে। এখন কিভাবে পার্থক্যটা আমরা একটু ক্লারিফাই করি। আচ্ছা, প্রথম সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব, এটা যে এই ভার্বটা যেখানে ট্রানজিটিভ ভার্ব, তার প্রমাণ হলো দুইটা। একটা হলো আমরা যদি
কি, দীর্ঘইকার কি আর কাকে, এই দুইটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে অবজেক্ট। অর্থাৎ যে সকল ভার্ব তার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের উপর নির্ভরশীল বা অবজেক্ট নেয় তাই হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ফ্লাইটটা তার অর্থ সম্পূর্ণ করার জন্য একটা অবজেক্ট নিয়েছে বা অবজেক্টের উপর নির্ভরশীল আছে, তাহলে ফ্লাইটটা এখানে আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যে সকল ভার্ব তার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্টের উপর নির্ভরশীল নয় বা অবজেক্ট নেয় না, সেটাই হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। আমাদের ফ্লাইটটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন কথা হলো ইন দ্য স্কাই তো আছে, তাহলে ওইটা তো আমাদের অবজেক্ট হওয়ার কথা, কিন্তু ওইটা অবজেক্ট কি না সেটা আমরা দুইটা জিনিস প্রশ্ন করে জানতে পারবো। সেটা হচ্ছে এক নম্বর প্রশ্নটা হচ্ছে কি, এক নম্বর কথাটা হলো প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি কিছু বসে, প্রিপজিশন প্লাস সামথিং বলতে পারি আমরা, প্রিপজিশন প্লাস কিছু বলে দিলাম, কিছু মানে প্রিপজিশনের পরে আরো কিছু যদি দুই একটা ওয়ার্ড থাকে, অথবা কোথায় কখন কিভাবে, কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব। এখন কেন এটা, এখানে আমরা এটা আই দে ফ্লাই আই কাইট, তারা একটা ঘুরি উঠায়, প্রশ্ন হলো কি উড়ায়, উত্তর আসবে এ কাইট। আমরা আরেকটা সেন্টেন্স নিই, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, প্রশ্ন করে কাকে সাহায্য করি, তাকে, তাহলে এর একটা অবজেক্ট, এটা একটা অবজেক্টিভ ফর্ম আমরা জানি, এটা অবজেক্ট, তাহলে এই ভাবটা কি, তার অবজেক্ট আছে বা অবজেক্টের উপর নির্ভরশীল, তাহলে হেল্প ভাবটা এখানে ট্রানজিটিভ ভাব, ফ্লাই ভাবটা এখানে ট্রানজিটিভ ভাব আর সংক্ষেপে টিভি। আর এখানে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছে, আর এখানে এই যে ইন দ্য স্কাই এটা কিন্তু আমাদের অবজেক্ট না, কারণটা হলো কি, আমরা জানি এই যে এক নম্বর কথা বলছি প্রিপজিশন প্লাস সামথিং, এই যে প্রিপজিশন প্লাস সামথিং অবজেক্ট নয়। আরেকটা অবজেক্ট নয় কোনটা, কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট নয়, সেটা হলো অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল কখনো অবজেক্ট হয় না। তাহলে দেখেন ইন দ্য স্কাই, এই যে প্রিপজিশন প্লাস সামথিং আছে, তাহলে এটা হলো আমাদের একটা অ্যাডভার্বিয়াল, প্রিপজিশন প্লাস সামথিং এটা একটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা, আরেকটা কারণ হলো এটা দে ফ্লাই ইন দ্য স্কাই, তারা আকাশে উড়ে, কোথায় উড়ে, এই যে কোথায় দিয়ে প্রশ্ন করছি, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে আমাদের এটা অ্যাডভার্ব নয়। দুইটা কারণ আমরা লজিক, স্ট্রং লজিক আমরা এখানে দাঁড় করিয়েছি যে ফর দিস রিজন উই মে ডিসাইড দ্যাট in the sky is not an object, it is an adverbial, and at the same time in is a preposition, be is a adjective, and sky is a noun. দ্যাট মিনস আমরা এখানে তিনটা পার্টস অফ স্পিচ পাচ্ছি, তিনটা ওয়ার্ড পাচ্ছি, এটা হলো ইন ওয়ার্ডটা হলো প্রিপজিশন, ডিটা হলো অ্যাডজেক্টিভ, আর স্কাইটা হলো নাউন। আর এই তিনটা ওয়ার্ড মিলেই, তিনটা পার্টস অফ স্পিচ মিলে আবার নতুন একটা পার্টস অফ স্পিচে পরিণত হয়েছে, সেটা হলো অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা এই ফ্লাইটা এখানে বলতে পারি যে উই মে ডিসাইড দ্যাট this fly in that sentence is used as an intransitive verb. At the same time, the very word fly is used in another sentence. They fly a kite. This verb is used here as a transitive verb because this verb has an object to complete its meaning. So we may decide that a transitive verb is an verb that has an object, and intransitive verb is an verb that has no any object. আরেকটা কথা এখানে, এই যে কি নিয়ে আমরা একটু ব্যাখ্যা আসি, এই কিটা হলো দীর্ঘ ইকার কি, এটাকে দীর্ঘ ইকার, উচ্চারণটা হবে বাংলায় দীর্ঘ ইকার, দীর্ঘিকার না, অনেকে দীর্ঘিকার বলে, দীর্ঘিকার না, কেন না, এবং দেখেন এই যে রস্বই দীর্ঘ ই, এটার নাম কিন্তু দীর্ঘ ই, এটার নাম হলো রস্বই না। আচ্ছা, এখন এটার সাথে যখন কার যুক্ত হবে, আমরা জানি কার আছে 10টা, এখন এটার সাথে যখন কার যুক্ত হবে, এটার নাম যদি দীর্ঘ ই যোগ কার, তাহলে কি হলো দীর্ঘ ই কার, এই জন্য এটার নাম হলো দীর্ঘ ই কার। আর দীর্ঘ ই কার দিয়ে প্রশ্ন করলে আমরা একটা অবজেক্ট পাবো, দীর্ঘ ই কার দিয়ে প্রশ্ন করলে একটা অবজেক্ট পাবো, বাট হ্রস্ব ই কার দিয়ে প্রশ্ন করলে আমরা হ্রস্ব ই কার দিয়ে যদি প্রশ্ন করি, রসইকার দিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র ইয়েস অথবা নো উত্তর আসবে। তুমি কি খাও, ইয়েস, তুমি কি খাও, নো, অর্থাৎ এখানে রসইকার ব্যবহার করা হয়েছে। তুমি কি খাও মানে বা দীর্ঘ ই ব্যবহার করা হয়েছে, তুমি কি খাও, উত্তর আসবে আমি ভাত খাই, তুমি কি খাও, আমি রুটি খাই। এইভাবে বিভিন্ন রকম একটা বস্তুর নাম আসবে বা একটা অবজেক্ট আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম
যাই হোক, আমরা ইংরেজি ক্লাস করতে গিয়ে আমরা আরেকটা আমরা সাইড টপিক্স নিয়ে আলোচনা করেছি, ভুল হলে ক্ষমা করে দিবেন। তো আমরা তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব জানলাম, মেইন ভার্ব জানলাম, আমরা অক্সিলারি ভার্ব জানলাম। এরপরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। অ্যান্ড আপ টু দ্যাট wait for the next class, and I also invite you to be attend in the next class and to enjoy and to learn something from my class and the next day. And for that for this reason I also pray for you, so that you may pass your the next days, next moments very well. And at the same time I also invite you to share me and to comment my class and like me. Thank, that's all.